বিসমিল্লা অ্যাগ্রোর পেছনের মানুষটাকে তো আমরা অনেকেই চিনি, তাই না? একজন কৃষক হিসেবে, যার পৃথিবীটা জুড়ে আছে রোদ, বৃষ্টি, কাদামাটি আর খামারের নানা পশু পাখি। কিন্তু এই যে পরিচিতি, এর আড়ালে কিন্তু তার আরেকটা জগৎ লুকিয়ে আছে। চলুন আজ আমরা সেই অন্য জগৎটারে খোঁজ করি। তো গল্পটা শুরু করা যাক একদম চেনা জায়গা থেকে, তার খামার থেকে। এখানেই তো তার কৃষিকাজ আর পশুপালনের প্রতি যে ভালোবাসা, সেটা পরিষ্কার ফুটে ওঠে। কিন্তু জানেন, সম্প্রতি তিনি এমন একটা বড় প্রকল্পে হাত দিয়েছেন, যেটা তার এই সাধারণ খামারের গল্পটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। আর এই একটা ইচ্ছায় তাকে বলতে গেলে এক নতুন অভিযানে নামিয়ে দিল। যদিও তিনি সবচেয়ে দামি যে রাজাহাঁস সেটা বেছে নেননি, তার লক্ষ্য ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি জাতটা পালন করা। এই সিদ্ধান্তটাই কিন্তু বুঝিয়ে দেয় যে তিনি সাধারণ কিছু নিয়ে সন্তুষ্ট থাকার মানুষ নন। ভাবুন তো, প্রত্যেকটা হাঁসের বাচ্চার জন্য ১২০ টাকা খরচ করা, এটা কিন্তু মোটেই ছোট কোনো ব্যাপার না। এটা শুধু তার একটা শখ নয়, বরং এই নতুন উদ্যোগের পেছনে তার যে কতটা আন্তরিকতা আছে আর তিনি যে বড় ঝুঁকি নিতে ভয় পান না, সেটাও দেখিয়ে দেয়। এই নতুন অতিথিদের আনার জন্য তার যে প্রস্তুতি, সেটা ছিল এক কথায় দেখার মতো। প্রত্যেকটা কাজ একেবারেই নিখুঁত। ঘর পরিষ্কার করা, জীবাণুমুক্ত করা, এরপর মেঝেতে পাটের বস্তা বিছানো, আবার উষ্ণতা ঠিক রাখতে বাল্ব লাগানো, সবকিছুতেই একটা দারুণ পরিকল্পনার ছাপ। তবে তার প্রস্তুতির মধ্যে সবচেয়ে অবাক করার মতো যে জিনিসটা, সেটা হলো একটা বিশেষ কৌশল, নেকড়া পদ্ধতি। মানে পানির পাত্রে কাপড়ের টুকরো রেখে দেওয়া। এই সহজ কিন্তু দারুণ কার্যকর উপায়টাই বলে দেয় যে তিনি শুধু খাটতে জানেন না, বরং ছোট ছোট সমস্যা সমাধানে কতটা বুদ্ধি কাজে লাগান। এটা তার গভীর পর্যবেক্ষণ আর অভিজ্ঞতারই প্রমাণ। সোজা কথায় বলতে গেলে খামারের এই জগতে তিনি একজন নিবেদিত প্রাণ কৃষক, যার কাজের ভিত্তিটাই হল যত্ন, সঠিক পদ্ধতি আর গভীর জ্ঞান। প্রত্যেকটা কাজে তার পুরো মনোযোগ থাকে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। কি হবে যদি বলা হয় এই যে গ্রামের খামার, এর বাইরেও তার একটা সম্পূর্ণ অন্যরকম জগৎ আছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। ব্যাপারটা বেশ অবাক করার মতোই যে এই খামারির জীবন শুধু গ্রামেই আটকে নেই, তাকে কাজের সূত্রে প্রায়ই ঢাকায় যেতে হয়। আর গ্রামের শান্ত পরিবেশ থেকে একদম শহরের কোলাহলে তার পরিচয়টাও কিন্তু পুরোপুরি অন্যরকম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। খামারের কাদামাটি জগৎটার পাশাপাশি তিনি একটা অনলাইন ইসলামিক বইয়ের দোকানও চালান। ভাবা যায় দুটো জগৎ কতটা আলাদা আর কতটা আকর্ষণীয়। কিন্তু কেন এই বইয়ের ব্যবসা? এর পেছনের কারণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তিনি আসলে তার শিক্ষাকে কাজে লাগাতে চেয়েছিলেন। তার পড়াশোনা তাকে শুধু জ্ঞান দেয়নি, নতুন কিছু করার অনুপ্রেরণাও দিয়েছে। তাই এই ব্যবসাটা তার কাছে শুধু টাকা কামানোর উপায় নয়, নিজের শিক্ষাকে সম্মান জানানোর একটা মাধ্যম। রমজান মাসে তো তার এই ব্যবসার ব্যস্ততা একেবারে তুঙ্গে থাকে। আর এই সময়ে তার দোকানের সবচেয়ে জনপ্রিয় আইটেম হল সহজ কোরআন। এর কারণ হল এই সহজ বিন্যাস। যারা আগে কোরআন পড়তে পারতেন কিন্তু এখন ভুলে গেছেন, বা যারা নতুন করে শিখতে চান, তাদের জন্য এটা দারুণ কাজের। ফলে রমজানে অর্ডারের চাপ থাকে প্রচুর। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে দুটো আলাদা জগৎ, একটা গ্রামের আরেকটা শহরের, এদের মধ্যে যোগসূত্রটা আসলে কোথায়? চলুন এই দুটো কাজের পদ্ধতিকে পাশাপাশি রেখে সেই সাধারণ সুতোটা খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, বাইরে থেকে দেখলে তো কাজ দুটো একদমই আলাদা, তাই না? একটাতে আছে শারীরিক পরিশ্রম, অন্যটা পুরোপুরি ডিজিটাল। একটা নির্ভর করে প্রকৃতির ওপর, অন্যটা বাজারের চাহিদার ওপর। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় দুটো কাজেই কিন্তু নিখুঁত পরিকল্পনা, ব্যবস্থাপনা আর যত্নের একটা মানসিকতা দরকার। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম হাঁসের বাচ্চাদের জন্য তার নিখুঁত প্রস্তুতির বেলায়, ঠিক তেমনি বইয়ের ব্যবসাতেও তার কাজের ধরনটা একই রকম। অর্ডার নেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা বই যত্ন করে প্যাক করা, এমনকি কোরআনের জন্য আলাদা ডেলিভারি ব্যবস্থা রাখা, সবকিছুতেই তার সেই নিবেদিত মনোভাবটা পরিষ্কার। তাহলে বোঝা যাচ্ছে মূল চালিকা শক্তিটা আসলে কি? সেটা হলো প্যাশন বা আবেগ। তার কাছে খামারের যত্ন নেওয়া বা বই বিক্রি করা এগুলো শুধু পেশা নয়, এগুলো তার ভালোবাসার জায়গা। আর এই আবেগটাই তার দুটো ভিন্ন জগতের কাজকে এক বিন্দুতে নিয়ে এসেছে।
তিনি দুটোই করেন গভীর মনোযোগ আর অনেক আনন্দ নিয়ে। তাহলে তাকে কি বলা যায়? শুধুই একজন কৃষক নাকি বই বিক্রেতা? সত্যি বলতে কোনো একটা পরিচয়ে তাকে বাঁধা ঠিক হবে না। তার গল্পটা আসলে আধুনিক বাংলাদেশের একজন নতুন ধরনের উদ্যোক্তার গল্প। আর এটাই মনে হয় এই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তিনি দেখিয়েছেন যে গ্রামের ঐতিহ্য আর শহরের আধুনিক উদ্যোগকে একসাথে সফলভাবে চালানো সম্ভব। তিনি আসলে ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা অসাধারণ সেতুবন্ধন তৈরি করেছেন, যা তাকে একজন অনন্য উদ্যোক্তা হিসেবে আমাদের সামনে তুলে ধরে। তার এই গল্পটা শোনার পর মনে একটা প্রশ্ন আসেই, আমরা যে কাজগুলো করি সেগুলো কি শুধুই আমাদের পেশা, নাকি তার চেয়েও বেশি কিছু? আমাদের ভেতরের যে আবেগ, যে ভালোবাসা, সেটাই কিভাবে আমাদের আসল পরিচয়টা গড়ে তোলে? এই প্রশ্নটা না হয় ভাবার জন্যেই তোলা রইল।